আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক ব্যক্তির সাথে একজন আলেমের বিবাহ হওয়ার ঘটনা। তাই অবশ্যই পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে এক রাজ্যে একজন বাদশা বাস করত এবং তার 4 জন রানী ছিল। বাদশা ছিল খুবই সহজ সরল। সে তার 4 রানীর সকল চাহিদায় পূরণ করতে পারত এবং তার রাজ্য সকল নেয়ামত দিয়েই ভরপুর ছিল। কিন্তু এত কিছুর পরও তার 4 রানী কিছুতেই বাদশার উপর সন্তুষ্ট ছিল না। তারা সবসময়ই বাদশাকে দোষ দিত। তারা বলতো বাদশা তাদের কোনো চাহিদাই পূরণ করতে পারেনি, তাদের কোনো শখই মেটাতে পারেনি। বাদশা তার 4 রানীকে নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকত। ওই রাজ্যে বসবাস করত একজন আলেম ব্যক্তি। একদিন বাদশা তার দরবারে ওই আলেম ব্যক্তিটিকে ডেকে পাঠায়, কারণ ওই আলেম ব্যক্তিটি একটি মহাবড় অপরাধ করেছিল, যার জন্য তার শাস্তি হয়েছিল মৃত্যুদণ্ড। কিন্তু আলেম ব্যক্তিটি ভালো হওয়ার কারণে রাজ্যের সকলে বাদশার কাছে অনুরোধ করেছিল আলেম ব্যক্তিকে যেন ছেড়ে দেওয়া হয়। তখন বাদশা ওই আলেম ব্যক্তিটির উদ্দেশ্যে একটি শর্ত রাখে। বাদশা বলে যে, আমি তোমাকে একটি প্রশ্ন করব। যদি তুমি আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো, তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দিব। আমার প্রশ্নটি হলো, নারীরা আসলে কি পেলে সবথেকে বেশি খুশি হয়? তাদেরকে সন্তুষ্ট করার জন্য কি প্রয়োজন? আলেম ব্যক্তিটি অবিবাহিত ছিল, তাই নারীদের নিয়ে তার এই প্রশ্নটির উত্তর কিছুতে জানা ছিল না। তবে আলেম ব্যক্তিটির মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বাদশার কাছে 1 মাস সময় চাইল। তখন বাদশা বলল, বেশ, তুমি যদি 1 মাসের মধ্যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারো, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এরপর ওই আলেম ব্যক্তিটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এভাবে 1 মাস থেকে প্রায় অনেক দিন চলে যায়। 1 মাস হওয়ার আরও অল্প কিছুদিন বাকি থাকে। তখন ওই রাজ্যের এক ব্যক্তি ওই আলেম ব্যক্তিকে এসে বলে যে, আমার মনে হয় আপনি জঙ্গলে গেলে আপনার সঠিক উত্তর পেয়ে যাবেন, কেননা জঙ্গলে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি থাকে। সে হয়তো আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে। আলেম ব্যক্তিটি তার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য জঙ্গলে যায় এবং আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে খুঁজতে থাকে। অবশেষে খুঁজতে খুঁজতে সে আল্লাহওয়ালা বুজুর্গের খোঁজ পায় এবং আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে আলেম ব্যক্তিটি সকল ঘটনা খুলে বলেন। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি অবিবাহিত ছিল, তাই সে বলে যে, আমার স্ত্রী নেই, তাই আমি আপনার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারব না। তবে জঙ্গলের ওই পাশে একজন পেত্নী বাস করে, তুমি চাইলে তার কাছে যেতে পারো, সে হয়তো তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির কথা অনুযায়ী আলেম ব্যক্তিটি ওই পেত্নীর কাছে যায়। পেত্নীর কাছে গিয়ে সে সকল ঘটনা খুলে বলে। তখন পেত্নী ওই আলেম ব্যক্তিটিকে বলে যে, আমি তোমার প্রশ্নের উত্তর জানি এবং আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব এবং তুমি মৃত্যুদণ্ডের হাত থেকেও বাঁচবে। তবে তোমার প্রশ্নের উত্তর পেতে হলে আমার একটি শর্ত পূরণ করতে হবে। আলেম ব্যক্তিটি পেত্নীর উদ্দেশ্যে বলতে থাকে, আমি অবশ্যই তোমার সকল শর্ত পূরণ করব, কিন্তু তুমি আমার করা প্রশ্নটির উত্তর সঠিকভাবে দিও। তখন পেত্নী বলে যে, তোমার এই প্রশ্নের উত্তর খুবই সহজ, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তবে আগে আমার শর্তটি পূরণ করো। তখন আলেম ব্যক্তিটি পেত্নীর উদ্দেশ্যে বলতে থাকে, কি তোমার শর্ত? তখন পেত্নী বলে যে, তোমার এই প্রশ্নের উত্তর পেতে হলে তোমাকে আমায় বিবাহ করতে হবে। আলেম ব্যক্তিটির হাতে আর কোনো উপায় ছিল না, তাই সে পেত্নীর কথায় রাজি হয়ে গেল এবং তাদের দুজনের বিবাহ সম্পূর্ণ হল। বিয়ে হওয়ার সাথে সাথেই পেত্নী এমন রূপ ধারণ করল, তাকে দেখে আলেম ব্যক্তিটি অবাক হয়ে গিয়েছিল, কেননা পেত্নী থেকে সে এখন একজন রূপসী কন্যায় পরিণত হয়ে গেছে। আলেম ব্যক্তি তখন বলল যে, এবার আমার প্রশ্নের উত্তর দাও। তখন পেত্নী বলল যে, আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন। আপনি কি আমাকে পেত্নী রূপে দেখতে চান নাকি সুন্দরী রূপে দেখতে চান? আপনি যদি রাতের বেলায় আমাকে সুন্দরী রূপে দেখতে চান, তাহলে দিনের বেলায় আমি আপনার সামনে পেত্নী রূপে থাকব, আর যদি দিনের বেলায় সুন্দরী রূপে দেখতে চান, তাহলে রাতের বেলায় আমি আপনার সাথে পেত্নী রূপে থাকব। তখন আলেম ব্যক্তিটি বলে, তুমি একজন পেত্নী, তোমার যখন যেমন ইচ্ছে তেমন রূপ ধারণ করে তুমি আমার সাথে থাকবে, এতে আমার কোনো আপত্তি নেই। তখন পেত্নী বলে যে, এটাই হলো আপনার প্রশ্নের উত্তর। আসলে মেয়েরা তখনই খুশি হয় যখন তাদেরকে ব্যক্তির স্বাধীনতা দেয়া হবে। আপনি বাদশাকে গিয়ে বলবেন, তার স্ত্রীরা তখনই খুশি হবে, সন্তুষ্ট হবে, যখন বাদশা তাদের সকল চাহিদা পূরণের পাশাপাশি তাদেরকে ব্যক্তির স্বাধীনতা দিবে, তাদের ইচ্ছের গুরুত্ব দিবে। আলেম ব্যক্তিটি তার উত্তর পেয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে
তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।